আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি কি জানেন আপনি আল্লাহকে একবার হ্যাঁ বলেছিলেন, কিন্তু সেই কথা আজ আপনি ভুলে গেছেন। তখন না ছিল এই দুনিয়া, না ছিল আকাশ, না ছিল পাহাড়, সাগর কিংবা সূর্য। তখনও আপনি ছিলেন। আপনি, আমি, আমরা সবাই একটি বিশাল সমাবেশে দাঁড়িয়ে একটি প্রশ্নের উত্তরে বলেছিলাম, হ্যাঁ, হে আল্লাহ, আপনি আমাদের রব। কিন্তু আজ আজ আমাদের কি হয়ে গেল? আমরা কি সেই কথা মনে রেখেছি? প্রিয় ভাই, আজকে আপনাদের সামনে আলোচনা করব সৃষ্টির পূর্বে আত্মা বা আমাদের আত্মাগুলো আল্লাহর সাথে যে অঙ্গীকার করেছিলাম, সেই অঙ্গীকারের কথা। যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং শেয়ার করে অন্যকে ইসলামের দাওয়াত এবং এই অঙ্গীকারের কথাটুকু জানিয়ে দেবেন। তো চলুন শুরু করা যাক। আল্লাহ তাআলা বলেন, যখন তোমার রব আদম সন্তানের পৃষ্ঠদেশ থেকে তাদের বংশধরদের বের করে এনে নিজেদের বিরুদ্ধে সাক্ষী করেছিলেন এবং বলেছিলেন, আমি কি তোমাদের রব নই? তারা বলেছিল, অবশ্যই, আমরা সাক্ষ্য দিচ্ছি। এই আয়াতে বলা হয়েছে, দুনিয়া সৃষ্টি হওয়ার আগেই আমাদের আত্মা ছিল। আল্লাহ আমাদের ডেকে জিজ্ঞাসা করেছিলেন, আমি কি তোমাদের রব নই? আর আমরা সবাই একসাথে বলেছিলাম, হ্যাঁ, আপনি আমাদের রব। এটা ছিল সেই মিতাক বা ওয়াদা, যা আমাদের আত্মার সাথে আল্লাহর চুক্তি। চিন্তা করুন, একটি ছোট ছেলে, তার বাবা তাকে বলল, তুমি যদি বাইরে খেলতে যাও, ফিরে এসে আমাকে জানাবে, কি? ছেলে বলল, হ্যাঁ বাবা, অবশ্যই। কিন্তু সে যখন খেলা শেষে আসে, ভুলে যায়। বাবা তাকে জিজ্ঞেস করে, তুমি কথা দিয়েছিলে, মনে আছে? সে মাথা নিচু করে চুপ হয়ে যায়। আমরা কি তেমন নই? আল্লাহর কাছে আমরা ওয়াদা দিয়েছিলাম, তিনি আমাদের রব, তার আদেশ মানব, তাকেই একমাত্র উপাস্য হিসাবে গ্রহণ করব। কিন্তু আজ দুনিয়াতে এসে আমরা ভুলে গেছি সবকিছু, ভুলে গেছি সেই অঙ্গীকার। আমরা শুধু এই দেহ নয়, আমরা মূলত আত্মা, যার শুরু সেই আল্লাহর সামনে। আমরা অনেকেই নিজেদের জিজ্ঞাসা করি না, আমি কে? আমি কোথা থেকে এলাম? আমি কেন এখানে? আমাদের আত্মা সৃষ্টি হয় সেই দিন, যেদিন আল্লাহ আমাদের সবাইকে একত্র করেছিলেন। তখনই আমরা সাক্ষ্য দিয়েছিলাম। সেই সাক্ষ্য এই জন্যই নেওয়া হয়েছিল, যাতে কিয়ামতের দিন কেউ বলতে না পারে, আমরা তো জানতামই না আপনি আমাদের রব। আজ আমরা সেই হ্যাঁ ভুলে গেছি। আজ আমরা অন্য কিছুর পেছনে ছুটছি, জীবিকা, খ্যাতি, মোবাইল, সোশ্যাল মিডিয়া আর গুনার পেছনে। কিন্তু আল্লাহ কি আমাদের এই জন্য সৃষ্টি করেছিলেন? না, না, তিনি বলেছিলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন ও মানুষকে শুধুমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আজ যদি আমরা নিজের আত্মার শুরুটা ভুলে যাই, তাহলে শেষটা হবে ভয়ানক। এখনো সময় আছে। আল্লাহ আমাদের স্মরণ করিয়ে দিচ্ছেন, তোমরা ওয়াদা করেছিলে, এখন তা পূরণ করো। আল্লাহ যেন আমাদের সেই হ্যার কথা মনে রাখতে সাহায্য করেন। আমরা যেন দুনিয়ার এই পরীক্ষায় পাশ করতে পারি, আর কিয়ামতের ময়দানে গর্ব করে বলতে পারি, হ্যাঁ, হে আল্লাহ, আপনি আমার রব। আমি আপনার বান্দা ছিলাম, আছি, থাকব। এই কথা যদি আপনার হৃদয়কে ছুঁয়ে যায়, তাহলে অন্যদেরকেও সেই হ্যাঁর কথা স্মরণ করিয়ে দিন। ভিডিওটি শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল কোরআন বয়েস 24, আর আল কোরআনের আলোয় নিজেকে বদলাতে থাকুন। আল্লাহ হাফেজ।